হ্যালো, হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা 3.2 এর যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো সমাধান করব। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করি। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো এখানে যেটা বলা আছে তোমার, প্রথমে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে দেওয়া আছে, দেখো, পি মাইনাস কিউ সমান সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 3 পি কিউ আর হবে। তো এই অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে। প্রথমে আমরা কি লিখে নেব? দেওয়া আছে। তো দেওয়া আছে তোমার পি মাইনাস কিউ, এটার ভ্যালু দেওয়া আছে কত? পি মাইনাস কিউ ভ্যালু দেওয়া আছে আর। তো দেখাতে বললে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। তো এই দুটার সূত্র, তাহলে আমরা সূত্র যদি ফেলি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র a minus b whole cube plus 3ab into a minus b। তাহলে এখানে আমরা এভাবে লিখবো যে p minus q whole cube plus 3pq into p minus q মাইনাস আর কিউব লিখতে হবে। তো পি মাইনাস কিউ এর মান দেখতেছে এখানে আর দেওয়া আছে, তার মানে এটার পরিবর্তে আর লিখতে পারবো আর কিউব প্লাস 3পি কিউব। এটার পরিবর্তে আর লিখবো মাইনাস আর কিউব। তাহলে একটা সামনে প্লাস ছিল, একটা সামনে মাইনাস ছিল, কেটে যাবে। তাহলে পি কিউ আর, এটাই তোমার দেখাতে বলছে সুদ। তো এটা একটা সহজ একটা অঙ্ক ছিল। তো এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা আমরা দেখবো। তো 15 নম্বর অঙ্কটা সবাই মনোযোগ সহকারে দেখো। তো 15 নম্বর অঙ্ক আসলে কি বলে, 2x মাইনাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3 হলে এটা সমান সমান 63 প্রমাণ করতে হবে। প্রথমে আমরা দেওয়া আছে লিখে দেব যে দেওয়া আছে এখানে কত, দেখো তো, 2x মাইনাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3। তো এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকাল টু 63 আমাদেরকে দেখাইতে হবে। তো দেখাইতে গেলে প্রথমে আমরা এইটা এটার সাথে গুণ করব, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে গুণ করব। প্রথম পদের সাথে গুণ করলে 8x কিউব হবে, 8 এর সাথে উপরের মানে গুণ করলে 8/x কিউব হবে। তো এখানে আমরা এটাকে সূত্রের মতো করে ভেঙে লিখবো, 2x এর উপর কিউব দেব, এখানে 2/x এর উপর কিউব দেব। এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে কি হবে? a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে। তাহলে আমরা সূত্রটা ফেলি যে 2x মাইনাস 2/x হোল কিউব প্লাস 3 2x ডিভাইডেড 2/x, তো 2x মাইনাস 2/x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 3। তাহলে 3 এর উপর কিউব, এখানে আমরা দেখতেছি যে x আর x কেটে গেল, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটার মান হলো 3। 3 এর উপরে কিউব মানে 3 কয়টা হবে? 3টা হবে। 3 তিরিকে 9, 3 নং 27, 3 বারং কত হবে? 36, যোগ করলে হবে 63। তো এটাই আমাদের দেখাতে বলছিল, দেখানো হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা 16 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো 16 নম্বর অঙ্ক সমাধান করার জন্য আসলে দিতেছি আমরা এর মান দেওয়া আছে, আর ওই রাশিটা দেখে বুঝতে পারতেছি যে a⁻6 - 1/a কিউব। এটা মানে বোঝায় যে এ কিউব দ্বারা প্রথম পদকে ভাগ করব, দ্বিতীয় পদকে ভাগ করব। তাহলে এরকম হবে a⁻6/a কিউব মাইনাস 1/a কিউব হবে। তো ভাগ অবস্থায় থাকলে পাওয়ার গুলো বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 1/a কিউব হবে। এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে মাইনাস মান লাগবে আমাদের। এটা থেকে বুঝতে পারলাম আমরা কেমন মান লাগবে, মাইনাস মানটা লাগবে। তো এই অঙ্ক করার জন্য আমরা কয়টা স্টেপ ফলো করব। প্রথমে এর মান দেওয়া আছে, এর মান থেকে আমরা 1/এর মান বের করব। যেহেতু এই প্রদত্ত রাশি থেকে বুঝলাম যে আমাদের a-1/এর মান লাগবে, এরপরে আমরা a কিউ - 1/a কিউ এর সূত্র ফেলবো, অঙ্ক হয়ে যাবে। একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ ফলো করতে হবে। তিনটা স্টেপ ফলো করলে এই অঙ্কটা আমাদের ইজিলি হয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা সহজ সমাধান করি। তো প্রথমে এখানে দেওয়া আছে কি, 16 নম্বর অঙ্কে প্রথমে দেওয়া আছে তোমার যে এর মান √6 প্লাস √5। এর মান দেওয়া আছে √6 প্লাস √5। সুতরাং আমরা লিখবো 1/a ইজ ইকাল টু, উপরে 1 লিখলাম আর নিচে এর ভ্যালুটা লিখে দেবো √6 প্লাস √5। তো যেটা যে মানটা দেওয়া থাকবে
এখানে দেখতেছি আমার প্লাস চিহ্ন দেওয়া ছিল, তারপরে বিপরীত দ্বারা লব এবং হরে গুণ করে দেব। √6 - √5, এখানেও আমরা √6 - √5 এটা দ্বারা গুণ করে দেবো। তো ওয়ানের সাথে উপরে ওয়ানের সাথে গুণ করলে তো ওটাই হবে। তাহলে আমরা লিখবো যে √6 - √5, আর এখানে একটা সূত্র বললো √6 - √5 হোল স্কোয়ার হবে। তো এটা কেটে যাবে, 6 থেকে 5 ব্রেক করলে কত হবে? 1। তো নিচের ওয়ানের তো হবে না, তাহলে আমরা উপরে লিখবো √6 - √5। তার মানে 1/a এর মানটা বের হয়ে গেল। এখন আমরা লিখবো a-1/a। এর মান কত ছিল? √6 প্লাস √5। যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া হলো, চিহ্নের পরিবর্তন হবে। √6 মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। এটা কেটে গেল। √5 আর √5 যোগ করলে 2√5 হবে। √5 যোগ করলে 2√5 হবে। এখন আমরা প্রদত্ত রাশি লিখবো যে প্রদত্ত রাশি দেখতেছি আমরা a⁻6 - 1 / a³। তো এটাকে যদি আমরা ভাগ করে দেখি, a³ - 1/a³ হবে। তো এটা একটা সূত্র, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b হবে। তো a - 1 এর মান বের করছে 2√5। 2√5 এর উপর হোল কিউব, উপরে নিচে থেকে কেটে গেল 2√5। তো 2√5 এর উপর হোল কিউব মানে 2 কয়টা হবে? 3টা হবে। 2 গুণন 2 গুণন 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8 হবে। আর √5 5, তাহলে 50টা 40, 40√5, 3 দুগুণে 6 হবে। তাহলে 40 আর 6 যোগ করলে 46√5। তো এটা আসলে এটার অ্যান্সার হলো। এবার আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সিকিউ অর্থাৎ 17 নম্বর অঙ্কটা ছিল, ওইটা আমরা এখন দেখব। 17 নম্বর অঙ্কটা আসলে কি বলে? 17 নম্বর অঙ্ক 3.2 এর যে লাস্ট একটা সিকিউ ছিল, অর্থাৎ অনুশীলনে একটাই সিকিউ ছিল, ওটা আমরা দেখবো 17 নম্বর কি বলে। এখানে বলা আছে যে x-1/x, আমি মনোযোগ সহকারে দেখো, x-1/x এর মান দেওয়া হচ্ছে √3। যেখানে x এর ভ্যালুটা কখনোই 0 হতে পারবে না, নট ইকুয়াল 0। এটা আসলে দেওয়া আছে। ক নম্বর বলা হলো যে প্রমাণ করো যে ক নম্বর প্রমাণ করো যে তোমার কি প্রমাণ করতে বলা হলো? x² - √3x ইজিক্যাল টু 1, এটা প্রমাণ করতে বলা হলো। প্রশ্নটা আমরা তুলে নিই। খ নম্বর তোমাকে বলা হলো যে 23, এই তো হয়ে গেছে, x² + 1/x² সমান সমান তোমাকে বলা হলো যে 5 × x⁴ প্লাস 1/x⁴। এই দুইটা দেখাতে হবে, না সরি, প্রমাণ করতে হবে। এরপর তোমাকে বলা হলো গরম করে x⁶, 1/x⁶ সমান সমান কত হবে। তো আমরা সুতরাং ক নম্বর অঙ্কটা প্রথমে সমাধান করি। তো এটা সমাধান করতে প্রথমে দেওয়া ছিল যেটা, সেটা আমরা লিখে নেব। যে দেওয়া আছে তোমার x-1/x = √3। তো x-1/x = প্রথমে আমরা এটা লসাগু করবো। লসাগু করলে x² - 1 = √3। তারপরে আমরা এইটা যদি নিচে যেটা ভাগ ছিল এর পাশে দিলে গুণ হয়ে যাবে। এটাকে একটু সাজায় লিখতে পারি যদি আমরা প্রমাণের মতো করে, তাহলে x², এই প্লাস অংশটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, √3x = 1। আশা করি ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটা প্রমাণিত। খ নম্বর অঙ্ক আমরা দেখতেছি যে এই পাশ সমান সমান এই পাশ প্রমাণ করতে হবে। তো আমরা খ নম্বরে কাজটা করি। তো খ নম্বরে আমাদের প্লাস এর মান লাগবে, তাই না? x-1/x দেওয়া আছে। তো আমরা ইচ্ছা করলে প্লাসের মান না দিলেও হবে, সমস্যা নেই। ওকে। তো প্রথমে আমরা যেটা করবো যে x² + 1/x² মান বের করে নেব। তো প্রথমে লিখবো দেওয়া আছে x - 1/x = √3। তো আমরা এখানে x² + 1/x² মানটা বের করে নেব। তাহলে x - 1/x, সূত্র লিখতেছি আমি, প্লাস 2x 1/x, এটা সূত্র। তো এটার মান দেওয়া আছে √3, এটার উপর স্কোয়ার প্লাস 2, তাহলে তোমার রুট আর স্কোয়ার কেটে গেলে 5 হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করবো, তাহলে অঙ্কটা সুবিধা হবে, সহজ হবে। x² + 1/x², তাহলে 23 গুণন 5 কত হবে? 115। হ্যাঁ,
ওকে, বাম পক্ষ এটা পেলাম। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখবো যে কি হয়। রাইট হ্যান্ড সাইডে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এখানে আমি লিখি 5 ইন্টু এক্স স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার দেওয়া হলো, 2 দুগুণে 4 হবে। সূত্রের মতো করে আমরা ভেঙে নিচ্ছি। ওকে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম 5। এবার এটুকু কাজ করব আমরা। এটা একটা সূত্র। কেন এই সূত্র ফেলবো? কারণ আমরা এই মানটা জানি আমরা, এই কারণে। মাইনাস 2 এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলো, উপরেরটা নিচেরটা কেটে গেল। 5, এটার মান দেওয়া আছে তোমার কত? 5 স্কোয়ার মাইনাস 2। তাহলে 5 স্কোয়ার মানে 25 থেকে 2 বিয়োগ করলে হবে 23, তার মানে 115 হবে। তারপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রুট। এবার আমরা গ নম্বর সমাধান করব। তো গ নম্বর সমাধান করতে আমাদের একটা জিনিস লিখে নিতে হবে যে খ হতে আমরা কি পাই। খ হতে আমরা পাই যেহেতু আমার খ হতে পাই, এটা আমরা গ নম্বর করব। তো খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার মান ছিল 5। তাহলে অঙ্কটা একটু সুবিধা হবে। তারপরে লিখে নেবো যে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এবার ভাঙবো এটাকে। তো ব্র্যাকেটের ভিতরে 2 দিয়ে বাইরে 3 দিতে হবে। এটা দিয়ে ভাঙলেও হবে, আরেকভাবে ভাঙলেও হবে। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সূত্র এ প্লাস বি হোল কিউব 3ab ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতেছি এটার মধ্যে ছিল 5 কিউব, উপরেরটা নিচেরটা কেটে গেল না, এখানে একটু ভুল হয়েছে। ওকে, 3 গুণন 5। তো 125 থেকে তোমার যদি 3 5 15 বিয়োগ করো কত হবে? 110 হবে। এটা অ্যান্সার। তো আজকে ক্লাসটি সবার কেমন লেগেছে সবাই কমেন্টে জানাতে পারো, এবং 3.3 এই অধ্যায়ের ক্লাসটি শীঘ্রই আসবে। সবাই পড়তে ভালো থাকবে।